नमस्कार प्रिय छात्र संस्कृत शिक्षा निकेतन यूट्यूब चैनल तुम्हारे स्वागत। आज के আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের প্রজেক্ট ম্যাপ পয়েন্টিং। তোমরা প্রত্যেকেই প্রজেক্ট লিখে নাও এবং প্রজেক্ট লেখার পর তোমরা কিভাবে ম্যাপ পয়েন্টিং করবে সেটা তোমরা বুঝে উঠতে পারো না, তাই তোমাদের অনেকের সুবিধার জন্য অনেকের অনুরোধে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করব সিন্ধু নদ, ইরাবতী নদী, শতদ্রু নদী, বিপাশা নদী, যমুনা নদী, গঙ্গা নদী, সয়র্জু নদী, বেত্রাবতী নদী, নর্মদা নদী, গোদাবরী নদী ও কাবেরী নদী। ঠিক আছে, এতগুলো নদী সম্পর্কে আজ আমরা ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করব। তাহলে চলো আলোচনা করা যাক। আজকে ম্যাপ পয়েন্টিংয়ের বিষয় ভারতীয় মানচিত্রে নদ নদী। তোমাদের স্কুলে যদি কখনো সিন্ধু নদ পয়েন্ট করতে বলা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় পয়েন্ট করা রয়েছে। ঠিক আছে, ঠিক এই জায়গায় তোমরা ভালো করে পয়েন্ট করে নেবে এবং লিখে দেবে সিন্ধু নদ। ঠিক আছে, তোমাদের স্কুলে যদি কখনো সিন্ধু নদ পয়েন্ট করতে বলা হয় তাহলে তোমরা ঠিক এই জায়গাতে সিন্ধু নদ বলে পয়েন্ট করবে। ঠিক আছে, তারপরে যদি কখনো তোমাদের ইরাবতী নদী পয়েন্ট করতে বলা হয় তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় পয়েন্ট করা রয়েছে, তোমরা খুব ভালো করে দেখে দেখে এই জায়গায় পয়েন্ট করে নেবে এবং ইরাবতী নদী বলে লিখে নেবে। ঠিক আছে, তোমরা ঠিক এই জায়গায় ইরাবতী নদী বলে পয়েন্ট করে নেবে। তোমাদের স্কুলে যদি কখনো ইরাবতী নদী বলে পয়েন্ট করতে বলা হয় তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাতে করে তোমরা ইরাবতী নদী বলে পয়েন্ট করে নেবে। ঠিক আছে, তারপর তোমাদের স্কুলে যদি কখনো শতদ্রু নদী বলে পয়েন্ট করতে বলা হয়, তোমাদের টপিকে যদি শতদ্রু নদী দাও তোমরা, তাহলে তোমরা এই জায়গায় পয়েন্ট দেখতে পাচ্ছ, এই জায়গাতে তোমরা শতদ্রু নদী বলে পয়েন্ট করে নেবে এবং লিখে দেবে শতদ্রু নদী। ঠিক আছে, এরপরে আমরা দেখব বিপাশা নদী। তোমরা ঠিক দেখতে পাচ্ছ এই জায়গায় পয়েন্ট করা রয়েছে, তোমরা খুব ভালোভাবে এই জায়গায় পয়েন্ট করে নেবে বিপাশা নদী। তোমরা যদি বিপাশা নদী পয়েন্টে দাও তাহলে তোমরা এই জায়গায় ভালো করে ম্যাপ পয়েন্টিং করে নেবে বিপাশা নদী। এবারে আমরা দেখে নেব যমুনা নদী। ঠিক আছে, তোমরা যদি যমুনা নদী পয়েন্ট করো, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ মার্কিং করা রয়েছে, ঠিক এই জায়গায় তোমরা পয়েন্ট করবে যমুনা নদী। ঠিক আছে, এই জায়গায় যমুনা নদী পয়েন্ট করে তোমরা এখানে ভালো করে লিখে নেবে যে যমুনা নদী। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব গঙ্গা নদী, যেটা তোমরা প্রত্যেকেই পয়েন্টে দিয়ে থাকো, প্রত্যেকেই প্রজেক্টে দিয়ে থাকো গঙ্গা নদী। তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ তার নিচে যমুনা নদীর নিচে পয়েন্ট করা রয়েছে, ঠিক এই জায়গায় তোমরা ভালো করে পয়েন্ট করে নেবে গঙ্গা নদী। ঠিক আছে, তোমরা দেখতে পেলে ভালো করে এই জায়গায় তোমরা গঙ্গা নদী বলে পয়েন্ট করে নেবে। তোমরা গঙ্গা নদীটা ভালো করে দেখে দেখে পয়েন্ট করে নিলে, তারপরে তোমাদের পয়েন্টে যদি কখনো সরজু নদী থাকে, ঠিক আছে, তোমাদের পয়েন্টে যদি সরজু নদী থাকে তাহলে তোমরা ঠিক এই জায়গাতে সরজু নদী বলে পয়েন্ট করে নেবে। ঠিক আছে, এই জায়গায় তোমরা সরজু নদী বলে পয়েন্ট করে নেবে। এবারে আমরা দেখাবো বেত্রাবতী নদী। ঠিক আছে, তোমাদের স্কুলে যদি কখনো বেত্রাবতী নদীর পয়েন্ট করতে বলা হয় তোমরা ঠিক এই জায়গাতে করে বেত্রাবতী নদী দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা পয়েন্ট করবে বেত্রাবতী নদী এবং এখানে ভালো করে লিখে নেবে বেত্রাবতী নদী। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বেত্রাবতী নদী কোথায় করবে, এই জায়গাতে ভালো করে পয়েন্ট করে নেবে এবং লিখে নেবে বেত্রাবতী নদী। ঠিক আছে, বেত্রাবতী নদীর পর আমরা দেখে নেব নর্মদা নদী। তোমরা নর্মদা নদী পয়েন্ট করবে, এই জায়গায় দেখতে পাচ্ছ পয়েন্ট করা রয়েছে, খুব ভালো করে পয়েন্ট করে নেবে নর্মদা নদী। ঠিক আছে, তারপরে তোমরা পয়েন্ট করবে গোদাবরী নদী। তোমরা যদি কখনো গোদাবরী নদী পয়েন্ট দিয়ে থাকো তোমরা এই জায়গাতে গোদাবরী নদী বলে পয়েন্ট করে নেবে। তোমরা প্রজেক্টে যদি গোদাবরী নদী বলে পয়েন্ট দাও, ঠিক আছে, তাহলে তোমরা এই জায়গায় ম্যাপ পয়েন্টিং করে নেবে গোদাবরী নদী। এবার আমরা শেষে চলে যাব কাবেরী নদী। ঠিক আছে, তাহলে শেষ পড়েই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে যদি কাবেরী নদী দিতে চাও তাহলে তোমরা এই জায়গায় কাবেরী নদী বলে পয়েন্ট করে নেবে। ঠিক আছে, এই ছিল তোমাদের ভারতীয় মানচিত্রের নদ নদীর ম্যাপ পয়েন্টিং। এবারে আমরা আলোচনা করে নেব ভারতীয় মানচিত্রে পাহাড় পর্বত। ঠিক আছে, তোমরা টপিকটা দেখতেই পাচ্ছ ভারতীয় মানচিত্রে পাহাড় পর্বত। আমরা প্রথমে দেখে নেব হিমালয় পর্বত। ঠিক আছে, তোমাদের যদি হিমালয় পর্বত ম্যাপ পয়েন্টিং করতে হয় তোমরা ঠিক দেখতে পাচ্ছ এই জায়গায় ম্যাপ পয়েন্টিং করা রয়েছে, তোমরা খুব ভালো করে এই জায়গায় ম্যাপ পয়েন্টিং করে নেবে হিমালয় পর্বত। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ হিমালয় পর্বত কোথায় করবে, ঠিক এই জায়গায় খুব ভালো করে হিমালয় পর্বত ম্যাপ পয়েন্টিং করে নেবে। এবং তারপরে তোমাদেরকে দেখাবো বিন্ধ্য পর্বত। ঠিক আছে, তোমরা যদি কখনো বিন্ধ্য পর্বত ম্যাপ পয়েন্টিং করো তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিং করা রয়েছে, তোমরা তোমাদের ম্যাপ পয়েন্টিং খাতাতে, ঠিক আছে, এইভাবে খুব ভালো করে ম্যাপ পয়েন্টিং করে নেবে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এখানে করবে তোমরা হিমালয় পর্বত, এখানে করবে তোমরা বিন্ধ্য পর্বত। তারপরে তোমরা ম্যাপ পয়েন্টিং করবে সহ্য বা শল্য পর্বত। ঠিক আছে, তোমরা এই জায়গায় দেখো পয়েন্ট করা রয়েছে, ম্যাপ পয়েন্টিং করা রয়েছে, তোমরা এই জায়গায় খুব ভালো করে সহ্য বা শল্য পর্বত দিয়ে থাকলে তোমরা এই জায়গায় সহ্য বা শল্য পর্বত ম্যাপ পয়েন্টিং করে লিখে নেবে। ঠিক আছে, এই জায়গায় তোমরা করবে সহ্য বা শল্য ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, তোমরা এই জায়গায় করবে হিমালয় পর্বত, এখানে করবে বিন্ধ্য পর্বত এবং এখানে করবে সহ্য পর্বত। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ভারতীয় মানচিত্রে পাহাড় পর্বত ও নদ নদী সম্পর্কে ম্যাপ পয়েন্টিং। তোমাদের যদি অন্যান্য ম্যাপ পয়েন্টিংয়ের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নিজের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে বা ভিডিও প্লেলিস্টেও তোমরা দেখতে পারো, সেগুলি আপলোড করা রয়েছে। এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।